নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সুস্বাদু শোল মাছের কালিয়া রেসিপি। খুব সহজে বাড়িতে বানাতে পারবেন এই দারুণ স্বাদের মাছের পদ। এর জন্য আমি একটা বড় শোল মাছ নিয়ে নিয়েছি। শোল মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ওইখান থেকে কয়েক পিস মাছ নিয়ে তাতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, কারণ এই রেসিপি বানানোর জন্য আমি কখন কোন সময় কোন মশলার ব্যবহার করি, যার জন্য এই রেসিপিটা এতটাই টেস্টি হয়। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না। এরপরে মাছগুলোকে সরিয়ে রেখে এবার একটা মিক্সি নিয়েছি। মিক্সিতে আদা আর রসুন ছাড়িয়ে নিয়েছি। আদা রসুন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব কয়েকটি টমেটো কেটে রেখেছিলাম, সেই সমস্ত টমেটোগুলো দিয়ে দিলাম। এরপরে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। তারপরে 1 বাটি পেঁয়াজ কুচনো অবস্থায় দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। দেখুন, সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়ে আসছি, খুব সুন্দর স্মুথ। এটাকে সরিয়ে রেখে এবার গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। আমি এই রেসিপিটা পুরো সরষের তেলেই করব, আর সরষের তেলে করলে এর টেস্ট দুর্দান্ত হয়ে থাকে। এবার তেলটা গরম হওয়ার পরে তেলটাকে চারদিকে আমি ছড়িয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হওয়ার জন্য পুরো তেলটা রেডি হয়ে গেছে। এরপরে ওই তেলের উপরে মাছের পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছের পিসগুলো আমার দেয়া হয়ে গেছে। এরপরে মাছের একটা সাইড ভাজা হওয়ার পরে আমি মাছটাকে উল্টে নিচ্ছি। আমি মাছটাকে খুব ডুবো তেলে ভাজছি না, খুব কম পরিমাণ তেল দিয়ে ভাজছি। আপনারা মাছগুলোকে ডুবো তেলে ভাজতে পারেন। এরপরে মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছের উপরে দেখুন সোনালি কালারের রং চলে এসছে। এরপরে এক এক করে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আমার মাছগুলো তোলা হয়ে গেছে। দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে সরিয়ে রেখে ওই তেলেই আমি একটা আলুকে বড় বড় পিস করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে ভাজতে দিয়ে দিলাম। দেখুন, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলিয়ে রাখলাম। এবার ওই তেলেই আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে একটা দারুচিনি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে। জিরেটা সুন্দর ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এইগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এগুলো থেকে সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে আমি
দিয়ে দিলাম বাটা মশলা। মিক্সিতে যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এই সময় গ্যাসের বার্নারটা লোতে রাখতে হবে, তাহলে মশলাগুলো আর পুড়ে যাবে না। এবার মশলাগুলো দেওয়া হয়ে গেছে, ভালো করে খুন্তির সাহায্যে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো আর হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো। মশলাটা খুব তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য কড়াইয়ের উপরে একটা চাপা দিয়ে দিয়েছি, দিয়ে 2 থেকে 3 মিনিট লো আঁচে কষিয়ে নিচ্ছি। 3 মিনিট পর দেখুন মশলাটা আমার কেমন সুন্দর রেডি হয়ে গেছে। আবারও খুন্তির সাহায্যে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, দিয়ে আবারও ভালো করে খুন্তির সাহায্যে মশলার সঙ্গে আলুগুলো কষিয়ে নিচ্ছি। এইভাবে 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিলে মশলাগুলো আলুর মধ্যে ভালো করে প্রবেশ করবে। এইভাবে কষানোর পরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যতটা আপনারা জুস রাখতে চাইবেন সেভাবে হিসেব করে জল দেবেন। এরপরে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মশলাগুলোর সঙ্গে জলটা ভালো করে মিশে যায়। এরপরে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিলাম। ঢাকনা খুলে নিয়েছি, এবার চেক করে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তবে কিছুটা পরিমাণ বাকি আছে, সেই জন্য আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম। দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকনা খুলে নিয়েছি, দেখুন ঝোলটা অনেকটাই কমে আসছে। এরপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মেশানোর পরে 3 থেকে 4 মিনিট লো আঁচে রান্না করে নিয়েছি। এরপরে শেষে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। গরম মশলা দিলে তরকারির স্বাদ দুর্দান্ত হয়, তা তো আপনারা সবাই জানেন। পরে গ্যাসের বার্নারটা বন্ধ করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো, যতক্ষণ না পরিবেশন করছি ততক্ষণ পর্যন্ত। দেখুন ঢাকনা খুলে নিয়েছি, তাহলেই আমার তৈরি সুস্বাদু শোল মাছের কালিয়া রেসিপিটি। এইভাবে খুব সহজে বানিয়ে ফেলুন শোল মাছের কালিয়া রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো আরেকটা রেসিপিতে।